হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নাউন থেকে 7 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তার সঙ্গে সঙ্গে নিয়মগুলো জেনে নেব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি আছে? হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। এখন আন্ডারলাইন করা আছে জাস্টিস, বলতে হবে জাস্টিস কি নাউন। আমরা জানি নাউন 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। এখানে ম্যাটেরিয়াল অপশন নেই, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কালেকটিভ নাউন আছে, কমন নাউন আছে, প্রপার নাউন আছে। এর মধ্যে কোনটা হবে? দেখো, জাস্টিস কথাটার অর্থ কি না বিচার। বিচারকে আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ কেন থাকবে? তাহলে কিছু গন্ডগোল আছে। অর্থাৎ এ অ্যান দি আর্টিকেল যদি থাকে, অর্থাৎ কোনো নাউনের আগে এ অ্যান অথবা দি আর্টিকেল যদি বসে, তাহলে সেগুলো সাধারণত কমন নাউন হয়। কি হয়? কমন নাউন। তাহলে জাস্টিসের এখানে কি হওয়ার সম্ভাবনা আছে? তাহলে জাস্টিসের এখানে কমন নাউন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে কমন নাউন কেন হচ্ছে না? নর্মালি আমরা জানি জাস্টিস কথার অর্থ হচ্ছে বিচার, যেটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কিন্তু এখানে জাস্টিস কথার অর্থ জাস্টিস বোঝাচ্ছে না, বিচারকে বোঝাচ্ছে না। সে হয় একজন বিচার না, এখানে সে হয় একজন বিচারক। তাহলে জাস্টিস কথার এখানে আসল অর্থ কি প্রকাশ করছে না? বিচারক। বিচারককে আমরা ইংরেজিতে কি বলি? বিচারককে আমরা ইংরেজিতে বলি জাজ, JUDGE, জাজ। জাজ কথার অর্থ বিচারক। তাহলে এখানে জাস্টিস কথাটার দ্বারা বিচার না বুঝে বিচারককে বোঝাচ্ছে, অর্থাৎ জাজকে বোঝাচ্ছে। আর জাজ কি নাউন হয়? জাজ হয় কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে এখানে জাস্টিস কি নাউন? কমন নাউন। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন পি। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? সি ইজ এ বিউটি। এখন বিউটির বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্য। আর সৌন্দর্য সর্বদা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কেন কি? সৌন্দর্যকে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না, মনের অনুভূতির বিষয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। অর্থাৎ চোখ দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া যায় না, জিভ দ্বারা টেস্ট করা যায় না, আর ত্বক দ্বারা স্পর্শ বা অনুভব করা যায় না। এটা মনের অনুভবের বিষয়। অর্থাৎ মনের অনুভূতির যখন বিষয় হয় তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে এখানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখে নি সেটা। কোশ্চেন আছে সি যে বিউটি, সে হয় একজন সৌন্দর্য না। এখানে বিউটির দ্বারা সৌন্দর্যকে প্রকাশ করছে না, বিউটির দ্বারা এখানে অর্থ প্রকাশ করছে এ বিউটিফুল লেডি। তাহলে একজন বিউটিফুল লেডিকে বলছে এ বিউটিফুল লেডি। এখানে লেডির কথা বলেছে, লেডি কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে যেহেতু বিউটি, এই বিউটির দ্বারা এ বিউটিফুল লেডিকে বোঝাচ্ছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। এখানে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন না হয়ে তার পরিবর্তে কি হবে? কমন নাউন হবে। কেন কি? লেডি এখানে কি? কমন নাউন। এ বিউটির অর্থ এ বিউটিফুল লেডি। এ বিউটির অর্থ কি এখানে? এ বিউটিফুল লেডি। তাই এখানে বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন হলো না, বিউটি হলো কমন নাউন। পরের প্রশ্ন আছে দ্য আর্মিস অফ দ্য অ্যালিজ কেম ইন টাইম। দেখো, আর্মি আমরা জানি, আর্মি মানে কি না? সেনা দলকে বোঝায়। আর্মি অফ সোলজার। দেখো, সোলজার্স কি? সোলজার্স কমন নাউন। কেন কি? তার প্লুরাল ফর্ম হয়েছে। আর্মি কি নাউন? আর্মি কালেকটিভ নাউন। অনেক সেনাকে একসঙ্গে কি বলা হয় না? আর্মি বলা হয়। অর্থাৎ আর্মির দ্বারা গ্রুপকে বোঝাচ্ছে। কোনো গ্রুপের নাম বোঝালে তখন সেটা কি হয়? কালেকটিভ নাউন হয়। তাহলে আর্মি জানি আমরা কালেকটিভ নাউন, এবং কালেকটিভ নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না, সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু এখানে যদি কোশ্চেন আমরা দেখি আর্মিজ আছে, তার মানে জোরে মারে কি করা হয়েছে? প্লুরাল ফর্ম তৈরি করা হয়েছে। অর্থাৎ আর্মি এবং তার প্লুরাল ফর্ম করা হয়েছে আর্মিস। দেখো, এখান থেকে বলো দেখি, সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় একমাত্র কোন নাউনের? একমাত্র কমন নাউন হলেই তার প্লুরাল ফর্ম করা যায়। অর্থাৎ যখন কালেকটিভ নাউন তাকে প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে সে আর কালেকটিভ নেই, সে এখন হয়ে গেছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। অর্থাৎ দ্য আর্মিজ অফ দ্য অ্যালিজ, অর্থাৎ মিত্রদের সেনা দলরা
কেম ইন টাইম, সময়ে এসেছিল। তাহলে সেনাদলদের, অনেকগুলো সেনাদলকে একসঙ্গে বলা হচ্ছে আর্মিজ। যেহেতু প্লুরাল ফর্ম হচ্ছে, প্লুরাল ফর্ম কার হয়? একমাত্র কমন নাউনের হয়। তাহলে আর্মি এখানে কালেকটিভ নাউন না হয়ে আর্মি এখানে কমন নাউন হবে। এখন প্লুরাল করা মানে একমাত্র কমন নাউনেরই প্লুরাল ফর্ম তৈরি করা যায়। তাহলে আর্মি যখন প্লুরাল ফর্মে তৈরি করা হয়ে গেল, তখন আর্মি কিন্তু আর কালেকটিভ নাউন থাকলো না, আর্মি এখন হয়ে গেল কি? কমন নাউন। আর্মি সাধারণত কালেকটিভ নাউন হয়, প্লুরাল ফর্ম তার হয়ই না। কিন্তু যখন আর্মির প্লুরাল ফর্ম ব্যবহার করা হচ্ছে, তখন আর্মি কি হয়ে গেল? কমন নাউন। তাহলে সেই হিসাবে আর্মি এখানে কি? কমন নাউন। বুঝতে পারলাম আশা করি। পরের প্রশ্ন কি আছে? হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। দেখো, ফরচুন মানে কি? ভাগ্য। ভাগ্য একটা গুণের নাম। তাহলে গুণের নাম হওয়ার কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কিন্তু এখানে বলা হচ্ছে, দেখো, সে একজন সন্তান কার? না ফরচুন, অর্থাৎ ভাগ্যের সে সন্তান। তার মানে সেই সন্তানকে সৌভাগ্যবান বলতে গিয়ে আমরা কি করলাম? না গুণের ছেলে বানিয়ে দিলাম। অর্থাৎ ফরচুন যেন এখানে কোনো একটা লোক, তাহলে কোনো একটা লোকের মতো বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যক্তির মতো বৈশিষ্ট্য যখন কোনো গুণের নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তখন তাকে বলে পার্সনিফিকেশন, অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ। অর্থাৎ মানুষের মতো গুণ তার মধ্যে আরোপ করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে এমনভাবে যেন ফরচুনের সন্তান মানে ফরচুন কোনো একটা লোক। তাহলে লোক মানে যেন মনে হচ্ছে ব্যক্তি, ব্যক্তি মানে ব্যক্তির মতো বৈশিষ্ট্য আরোপ করা হয়েছে, তার মানে পার্সনিফিকেশন করা হয়েছে। আর কোনো গুণের নামের উপরে পার্সনিফিকেশন হওয়া মানে তখন আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, তখন নির্দিষ্ট একটা লোকের মতো আচরণ করছে। তাই নির্দিষ্ট একটা লোকের মতো আচরণ করলে আমরা জানি সেটা প্রপার নাউন হয়। এবং আমরা দেখতে পাচ্ছি ফরচুনের এফটাও বড় হাতের আছে, তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আমরা জানি প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়, তাহলে সেদিক থেকেও এটা প্রপার নাউন। তাহলে ফরচুন আর এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলো না, ফরচুন এখানে কি হয়ে গেল? প্রপার নাউন। তাহলে আরেকবার বলে দিই, যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর ব্যক্তি বৈশিষ্ট্য বা পার্সনিফিকেশন আরোপ করা হয়, তখন সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন না থেকে প্রপার নাউন হয়। কি নাউন হয়? প্রপার নাউন। তাহলে ফরচুন এখানে কি? না প্রপার নাউন। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নে। লেট আওয়ার ফাদার ব্লেস আস অল। আমাদের বাবাকে, আমাদের সবাইকে আশীর্বাদ করতে দাও। তাহলে এখানে ফাদার, আমরা জানি ফাদার কি হয়? না ফাদার মানে বাবা, যে কোনো বাবাকে বোঝাচ্ছে। তার মানে সাধারণত বাবা যে কথাটা কি হয়? না কমন নাউন। কেন? না তার প্লুরাল ফর্মও করা যায়, ফাদার থেকে ফাদারসও হয়। তাহলে যার প্লুরাল ফর্ম তৈরি করা যায় তাকে আমরা জানি কমন নাউন বলে। কিন্তু এই কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ফাদার, এই যে কথাটার মাধ্যমে ফাদার বলতে ফাদারকে বোঝাচ্ছে না। এখানে আশীর্বাদ করবেন ফাদার, ফাদার বলতে খ্রিস্টান ধর্মের সেই গডকে আমরা বলি ফাদার, অর্থাৎ জেসাস ক্রাইস্টকে আমরা বলছি ফাদার। তাহলে এখানে ফাদার কথার অর্থ গড, সর্বশক্তিমান ভগবান বা ঈশ্বরকে বোঝাচ্ছে, যার ফার্স্ট লেটার ক্যাপিটাল। আর গড সর্বদা কি হবে? যেটার অর্থ সর্বশক্তিমান ভগবানকে বোঝাচ্ছে, তখন সেটা সর্বদা প্রপার নাউন হয়। আর গডের পরিবর্তে এখানে ফাদার ব্যবহার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ফাদারের ফার্স্ট লেটার কি আছে? না ফাদারের ফার্স্ট লেটার বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার। আর ক্যাপিটাল লেটার কখন ব্যবহার করা হয়? না একমাত্র প্রপার নাউন হলেই ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। তাহলে ফাদার এখানে কি? না ফাদার এখানে নর্মালি আমরা যেটা কমন নাউন জানতাম সেটা হবে না, ফাদার এখানে প্রপার নাউন। কারণ ফাদারের অর্থ এখানে ফাদার নয়, এখানে ফাদারের অর্থ গড, সর্বশক্তিমান ভগবান বা ঈশ্বরকে বোঝাচ্ছে। তাহলে যখন সাধারণভাবে সকলকে না বুঝিয়ে কোনো বিশেষ লোক বা জিনিসকে বোঝায়, তখন কমন নাউন আর কমন নাউন থাকে না, কমন নাউন হয়ে যায় প্রপার নাউন। এবং সেটা চেনার আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে তার ফার্স্ট লেটার সর্বদা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখানে যেরকম ফার্স্ট লেটার এফ ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে ফাদার এখানে কি? না প্রপার নাউন। তাহলে পড়লাম তো আমরা এখন নাউন, কিন্তু নাউনের সমস্ত এক্সেপশন বা ব্যতিক্রমী নিয়মগুলো আমরা জানলাম আজকের এই ভিডিওতে। এছাড়াও এই চ্যাপ্টার থেকে আরও অনেক নতুন নতুন নিয়ম আমরা অন্যান্য ভিডিওগুলোতে আলোচনা করেছি। আজকের এই ভিডিও থেকে আশা করি অনেক কিছু নতুন শিখতে পারলে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।